আর আমি শেয়ার স্ক্রিনে যাচ্ছি। কারটা দেখবো বলো? স্যার আমারটা। আমি কে? এর ফিমারটা দেখেন। স্যার আমি ফার্স্টে জমা দিছি নাদিরা। নাদিরা। আচ্ছা আমি নাদিরাটাই তাহলে একটু দেখি। এই আমার পড়ছে আমার ছেলের হাতে, বুঝছো? আবার সেই আজকে সারাদিন আমি বাসায় ছিলাম না, তার হাতে পড়ছে। এখন এই সেটিং টেনিং সেই ইচ্ছা মতো আউড়ো তৌড়ো বানাই দিয়েছে। এই কতক্ষণ বকাঝকাও করছি, এত ঘাম দিয়ে গেছে। সবাই বাড়ির কাজ জমা দেওয়া নাই, এই হলো কথা। কয়জন জমা দিয়েছো সেটা আমি একটু আগে দেখে নেই। জমা দিছো নাদিরা, মারিয়া, লুনা, পুরুচিতি, তারপর দিছো অর্ণা, মিথিলা আফরোজ, রিদিকে তো আজকে ক্লাসে দেখছি না, জাকিয়া খানম, নিশাত, এই কয়জন দিছো মাত্র। আর ফিমা দিছো, পরবর্তী সুহা দিছো টাইমের পরে, এই কয়জন মাত্র জমা দিছো। তোমরা আসলে বহু ঢিলামি করতেছো, মারাত্মক পরিমাণ ঢিলামি। আচ্ছা নাদিরাটা দেখি। নাদিরা যেহেতু দাবি করছে সে প্রথমে এগুলা কি প্রথমে দিচ্ছে, সেহেতু তারটা দেখি। আচ্ছা আমার সবাই যার যার খাতা বের করো, ঠিক আছে? সবাই বের করছো যার যার লেখা? হ্যাঁ স্যার। আচ্ছা সব যার 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 লেখা বের করছো। দেখো তোমরা সবাই আগে একটু স্ক্রিন দেখতে পারতেছো? স্যার। জি স্যার। আচ্ছা স্ক্রিন যদি দেখো তাহলে দেখো সবাই সবাই যার যার মতো করে দেখো স্ক্রিনে ওর লেখাটা ঠিক আছে কিনা। অর্থাৎ তোমরা হচ্ছে মূল্যায়নকারী। আজকের পড়ার সিস্টেমে মূল্যায়ন করে দেবো। তুমি মূল্যায়নের মধ্যে এই নাদিরাকে আজকে তোমরা মূল্যায়ন করবা, নাদিরাকে কত দিবা, ঠিক আছে? আজকের এই প্রশ্ন 10 নম্বর হয়, নাদিরাকে কে কত দিবা সেটা তোমরা যাচাই করবা। আজকে তোমরা খাতা দেখবা, ঠিক আছে? আগে দেখো যে নাদিরা কি লেখছে, সবাই একটু দেখো, সবাই পড়ো। ওইরা ওকে 10-এর মধ্যে কত কে দিবা। আবেগে দিবা না, ভালোবাসা দেবা না, আর ক্ষোভ রেখাও দেবা না, জাস্ট লেখার উপরে দেবা, ঠিক আছে? এরকম দরকার হলে আরো যদি চাও তোমরা মূল্যায়ন করবা। দুটো খাতা নিয়ে আমরা দুটো বা তিনটা খাতা নিয়ে আলোচনা করব। কি দেখতেছো? যাবো পরের পাতা যাবো? আগে দেখো সবটা ঠিক আছে কিনা। একজন আমাকে নিশ্চিত করো সবটা তোলা ঠিক আছে? লুনা সবটা তোলা ঠিক আছে? জি স্যার। আচ্ছা এরপরে তোমরা এই পাতাগুলো দেখে যাও, এক এক পাতা আমি দেখাবো, তোমরা মূল্যায়ন করবো অল্প সময়ের মধ্যে। তারপর সবটা তোলা ঠিক আছে থাকলে তাহলে গড় উৎপাদন ঠিক আছে কিনা এটা দেখো। প্রান্তিক উৎপাদন বের করা ঠিক আছে কিনা। স্যার ঠিক আছে। না না ঠিকটা আমাকে বলার দরকার নেই, তোমরা জাস্ট মূল্যায়ন করবা খাতার উপরে। আমি নেক্সট পাতায় গেলাম, সবাই আমাকে বলবো যে কে কত নাম্বার দিছে ওকে। আচ্ছা আঁকা দেখো। নেক্সটে যাব? জি স্যার। আচ্ছা আমি একটু দেখে নিই না। স্যার একটা কথা বলবো। কে বলবেন? আমি স্যার। আমি কে? স্যার প্রতীচি স্যার। হ্যাঁ প্রতিশি বলো।
স্যার এই চিত্রগুলো না আমার মাথার উপর দিয়ে যায়, আমি কিছু বুঝতেছি না। স্যার আমার চিত্র বুঝি নাই। হ্যাঁ স্যার, আমি এই জন্য খালি আমি 4টা করে জমা দিছি, আমি আচ্ছা, চিত্র বুঝতেছি দরকার না। হলে আমি এটা করাই দেবো, সমস্যা নেই, কিন্তু আচ্ছা, চিত্র না থ্যাংক ইউ বোঝার তো কিছু নাই। স্যার। আচ্ছা, এরপর লেখাটা দেখো। সমস্যা নাই, আমি করাই দেবো, কিন্তু এটা তো তোমাদের পারা উচিত ছিল। মিথিলা তো, মিথিলা ইদানিং কেমন কেমন ইরেগুলার হয়ে গেল নাকি? এই দুজন এখনো হাজিরা দাও নাই, দুইজন হাজিরা দাও নাই, কে কে দাও নাই তাও আমি বলতে পারি, বলবো? কে কে বলবো? খুঁজে বের করতে হইবে, খুঁজে বের করতে পারবো না, কে কে হাজিরা দাও নাই সেটা দেখো। আর এখানে লামিয়া আসো, লামিয়া, লামিয়া আমার সাথে একটু কথা বলো। এখানে আসো, নাফিজা, লামিয়া, এরা কিন্তু নেক্সট থেকে ওখানে যাবা, ঠিক আছে? আচ্ছা, আমি কি এখন ই করবো? ওরে কে কত নাম্বার দিছো একটু বলো তো, দুই একজন বলো। আচ্ছা, প্রথমে আরো অর্ণা কত দিছো ওকে? স্যার 7। সাথে এখন বলো, আমি, তোমরা ভালো করে খেয়াল করো কিন্তু, ওর ত্রুটি কোথায় কোথায় পাইছো, কেন 3 নাম্বার কম দিছো? স্যার এখানে ওর চিত্রটা আমার একটু ভুল মনে হয়েছে। এরকম স্যার এখানে যে ও একেবারে উপরে যে স্টেপটা, সেখানেও 60-এর উপরেও তো কি মানে ওই যে রেখাটা নিয়েছে, কিন্তু এখানে চিত্রে তো 60-এর উপরে কোনো রেখার কথা উল্লেখ করা নাই। এখানে তো যে 5 আর 6 দেওয়া আছে, ঠিক সেখানে আছে, 60-60 দুইটা ইকুয়াল হবে। এই জায়গাটায়, জি আচ্ছা স্যার। এই জায়গাটায় হ্যাঁ একটু ত্রুটি আছে কিন্তু। আচ্ছা, আর স্যার আর মানে ওর ওই যে লেখাটা, ওই যে ব্যাখ্যা, সেটা মানে আমার প্রপারলি মনে হয় না। স্যার আমি নিজেও ব্যাখ্যাটা ঠিক মতো পারি না, আমি নিজে লিখি না, না। কি আর মানে প্রপারলি মনে হয় না, ব্যাখ্যাটা কি নিয়ে হইলে ভালো হইতো? স্যার এখানে মানে ওই যে যে চিত্রটার মেইনলি চিত্রটার ব্যাখ্যা দিতে হবে না, এখানে মানে চিত্রটার ব্যাখ্যাটা পুরোটা মানে সেভাবে আসে নাই। ও যে এখানে উল্লেখ করছে লাস্টের দিকে কথাগুলো ঠিক আছে, বাট উপরের দিকের গুলো আমার মানে তেমন ভালো মনে হয় না। এমনি আর বাকি কিছু ঠিক আছে। আচ্ছা, মারিয়া কি আমার কথা শুনতেছো? মারিয়া 132, জি স্যার। ওকে কত দিছো? স্যার, স্যার আমি দেই নেই। কেন, তোমাকে নাম্বার দিতে বলছি না? সবাই সবাই যার যা নাম্বার রেডি করো, ওরে কত দিবা? আচ্ছা, এরপর একটু বলো, ওই নয়নতারা, মারিয়া বলো। আমি 10-এর মধ্যে 10 দিছো? কথা কয় না এখন। 10-এর মধ্যে 9 দিছি। 9 দিছো? 9 দিছো তো ভালো দিছো। 9 তাহলে 10-এর মধ্যে 9 দিছি। 9 বুঝছি, 9 এক কম দিছো কোথায়? সৃজনশীল চিত্রটা ফুল, আরেকটু স্পষ্ট হওয়া লাগবে। হ্যাঁ তুমি একটু চিত্রটা ভলিউম আরেকটু বাড়াও। স্পষ্ট হওয়া লাগবে। বুঝি নাই, তোমার ভলিউম বাড়াও। স্যার চিত্রতে মনে হয় একটু আর একটু স্পষ্ট হওয়া লাগতো। মনে হয় না, স্পষ্ট করে বলবা যে কোথায় ঝামেলাটা হয়েছে। আচ্ছা, লুনা, জি স্যার, আমি 8 দিছি। কোথায় সমস্যা মনে হয়েছে? স্যার এটা তো আমরা মানে ঘ নাম্বারে এরকম টাইপসেরই প্রশ্ন আসলে আসবে তো, ওইখানে জ্ঞান তারপর অনুধাবনটা ও দেয় নাই তো। ঘয়ে আমি তো আর প্রশ্ন ই করে দিই নাই, ক ঘ কি আমি ভাগ করে দিছি প্রশ্ন? মানে না স্যার, ওই যে সৃজনশীল আকারে তো লেখি মানে আমাদের ওই আপনি বলে দিচ্ছেন না সব জায়গায় জ্ঞান অনুধাবন দিতে না না, হবে এটা তো আসলে প্রশ্নে। ওইরকম ছিল না। টোটালি আমি ধরো সৃজনশীলের আকারে প্রশ্ন দুইটা কি ছিল আবার একটু বলো তো। স্যার ছিল হচ্ছে একজন শ্রমিক থেকে শুরু করে শ্রমিকের হ্যাঁ, বুঝছি নিয়োগ বুঝছি, ক্রমাগত সবটা জি স্যার। সবটা দরকার নেই, আগ স্ক্রিনটা কি ছিল?
স্যার ওই যে টিপি এপি এমপি রেখা অঙ্কন করে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধিটি ব্যাখ্যা করো। ও তাহলে এখানে জ্ঞান আসলে আছে, জ্ঞান অনেকগুলোই আছে, টিপি আছে, এপি আছে, এমপি আছে, পরিবর্তনীয় উপকরণ বিধি আছে। হ্যাঁ লুনা এটা জি, ভালো স্যার। জিনিস ধরছে কিন্তু। তাহলে দেখো জি, যে স্যার। এখানে আসলে তো সৃজনশীল প্রশ্ন, এখানে টিপি জ্ঞান, এপি জ্ঞান, এমপি জ্ঞান এগুলো কি, এগুলা বললে ভালো হইতো। আর আর হচ্ছে কি, আর পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি, অর্থাৎ দুইটা পার্টি এটা ভাগ করা যায়। প্রথম পার্ট হচ্ছে এই টিপি এগুলো অঙ্কন, এই যে জাস্ট তোমরা যেভাবেই লেখছো এটা হচ্ছে জাস্ট এর অ্যান্সার, প্রথম অংশের অ্যান্সার, এটা হচ্ছে দ্বিতীয় অংশের অ্যান্সার নাকি? আচ্ছা জি, ঠিক স্যার। আছে। আচ্ছা এরপরে আরেকটু বলো। আর ওটার উপরে আর নিলাম না, ওটার উপরে আর নিলাম না, আমি পরেরটা যাই। পরেরটা কারটা? পরেরটা যাব, এটা কার কথা কও? স্যার মারিয়া, নয়নতারা মারিয়া। আসলে ভালো নট দেখুন না কি মারিয়ে দেখা উচিত? স্যার উচিত তো। কেন তুমি এটা গুছিয়ে লেখো নাই, ছবি ভালো করে তোলো নাই? আচ্ছা তারপরেও দেখো চিত্রে ছবি ভালো হয় নাই, ছবি এলোমেলো এরকম এবড়ো থাবড়ো ছবি হয়েছে কেন? এই বক্র বক্র রেখা এরকম হয়েছে কেন? আচ্ছা এটা তো আমার মানে বলার কথা না, ওদের বলার কথা। আচ্ছা তোমরা এটা একটু দেখো। আচ্ছা আর কি আসলে আমাদের এর জন্য যে আমরা তিনটা খাতা তোমরা দেখো, এমনি নাম মার্কিং করো আর যাই করো, তিনটা খাতা, প্রথম তিনটা খাতা আমরা দেখি। তোমরা একটু প্রথম তিনটা খাতা সবাই দেখো। এটা কিছু উদ্দেশ্য হচ্ছে তুমি কিভাবে লাগছে আর একজন কিভাবে লাগছে সেটা মানে যাচাই করার জন্য। এটা আমি জাস্ট এক্সামিনার না, তুমি এক্সামিনার। তুমি হইলে এই খাতায় কত নাম্বার দিবা। একটা জিনিস মনে রাখবা, তুমি যদি কোনো একটা প্রশ্ন করতে পারো, ভালো করে খেয়াল করো, তুমি যদি প্রশ্ন করতে পারো তাহলে নিশ্চিত তুমি সেই প্রশ্নের উত্তর দিতে পারবা, এই হলো এক কথা। আর তুমি যদি খাতা মূল্যায়ন করতে পারো তাহলে তুমি ভালো লিখতেও পারবা। তুমি যদি ত্রুটি ধরতে পারো এটা এই সমস্যা হয়েছে, তাহলে তুমি জাস্ট ভালো অ্যান্সার করতে পারবা। আমি এই জন্য তোমাদেরকে আজকে এই সেশন রাখলাম, জাস্ট তোমরা কিছু খাতা দেখবা, তোমরা মূল্যায়ন করবা। আচ্ছা এইটার মধ্যে দেখো, এই প্রশ্নটা দেখো, এর অ্যান্সারটা দেখো। আর এর উপরে আমি বিশেষ করে আমি একে আগে আমি বলি, আমি বলতে বলবো ফিমাকে বলতে বলবো, তোমার মিথিলাকে বলতে বলবো। আচ্ছা কারে কারে বলবো এটা পরে, তোমরা সবাই সবাই এটা দেখো, প্রথম তিনটা খাতা দেখো। নেক্সট এসে যাব। জি স্যার। ছবি নেক্সট গেলাম আরো, এই হচ্ছে লেখা তার। যাব, হয়েছে দেখা? আচ্ছা এরপর একটু লুনারটা দেখো। স্যার লুনার লেখা অনেক ভালো হয়েছে, আমি দেখছিলাম। কে বলছো? রোহা? কণ্ঠ তো রোহা রোহা লাগলো, কথা বলছে কে? স্যার নাদিরা। ও নাদিরা বলছে। আচ্ছা এইটা কার? তোমাদের এভারেজ লেখা খারাপ হয় নাই। আচ্ছা মানে এইটা কার? এটা দেখো তো, স্যার মিথিলের। এটা মিথিলা। স্যার আমি চিত্র আঁকি নাই। এটা তো মিথিলার নাম, চিত্র আঁকা তো এটা। স্যার আগের পেজটা মিথিলের ছিল। আচ্ছা মিথিলা এই যে লেখা, এই যে মিথিলার এইটা। আচ্ছা এইটা দেখো। না স্যার এইটা হচ্ছে লুনা। স্যার এইটা আমার। লুনা জি স্যার। নাকি? হ্যাঁ লুনাটা দেখো তো সবাই। এইটা যারা করো স্যার স্পষ্ট দেখা যায় না। বড় করে নেবা নাকি? প্লিজ স্যার একটু জুম করে দেন। আমি তো এটা জুম করতে হয়েছে। পারি না, এটা জুম করা যায় না। স্যার স্যার আমিই পারছি, হয়েছে।
তোমরা মোবাইল দিয়ে জুম করে নাও, এটা দিয়ে জুম করা যায় না যত সম্ভব আমার মনে হয়। দেখে আমার ছেলে জানতে পারে। স্যার এই স্ক্রিন থেকেই করা যাচ্ছে। স্ক্রিন থেকে কি জুম করা যায়? আমি হ্যাঁ করতে স্যার, এই পারবো তো আমি করতেছি। ল্যাপটপে। স্যার তা বলতে পারি না, কিন্তু আমি ফোন থেকে করতে হ্যাঁ, পারছি। ফোনে করা যায়, ফোনে তো চাপ দিলেই ফোনে হয়। ল্যাপটপে সিস্টেম থাকলেও আমি জানি না আর কি আপাতত, কিন্তু আমি দেখতেছি ল্যাপটপে বড় তো লেখা কষ্ট হইলেও দেখা যায়। আমার তো চোখ খারাপ। কিন্তু স্যার লেখাগুলো একটু ফ্যাকাশে আসতেছে। ওর ছবিকে একটু হাত কাঁপছে, ছবি তোলার সময় হাত কাঁপছে, হ্যাঁ। যেমন পরেরটা আর কাঁপে নাই, ওনার সবটাই কাঁপছে। এই যেমন এটা কম কাঁপছে, আর হাত কাঁপছে, এই কারণে ছবি স্পষ্ট হয়নি। জি স্যার, আমার ছবি তোলার সময় হাত কাঁপে। হাত কাঁপার সময় এরকম ছবি এক জায়গায় এরকম ঠেস দিয়ে তারপর নেবা, এই ধরো একটা মনিটরের উপরে হাত রাখে তারপরই করবা। আচ্ছা স্যার। এই যে লেখা অর্থাৎ 10 থেকে 22, 22, 36 হয়, 22 দুইবার লেখছো কেন? স্যার ভুলে লিখছি। আচ্ছা শোনো, এখন আমরা এসে যাই, শেয়ার স্ক্রিন বাদ দে, যা দেখছি। আর এইটা কার? এটা হচ্ছে পরিবর্তন অনুপদ্রবী, এর কিছু লেখে নাই, ব্যাখ্যা করে নাই। স্যার এটা তো অর্নার। ওয়ার্না হোক আর যাই হোক, এটা এরকম বাঁকা হয়ে গেল কেন? ছবি আঁকতে কি বাঁকা হয়? হইতে পারে বাঁকা, যেরকম হোক এই ছবি আঁকা ভালো হয় না। এটা কার? নিশাদ 69। নিশাদের ছবি খুব একটা স্ট্যান্ডার্ড হয় নাই, এবার যে দেখে যাই, যেমন এই লেখাটা তো দেখা যায় খুব স্পষ্ট পড়া যায়। এটা কার? ফিমার ছবিও খারাপ হয় নাই। ফিমার এই যে এখানে উৎপাদনের স্তর টেস্টার এই বিন্যাসটা সুন্দর হয়েছে। তারপর ফিমা হচ্ছে নিয়োগে চারক ক্রমবর্ধমান বাড়ে, এখানে ঠিক জ্ঞানটা আনো নাই, তারপরও ফিমেল লেখা মোটামুটি যা দেখলাম খারাপ না, ভালো। এটা কার? স্যার আমার সাইমাতে সুহাব। শোয়ারটাও দেখা যায় যে ছবি ভালো হয়েছে। পরিবর্তন উপাদান অনুপাত বিধি উপতন কোন পরিমাণ লক্ষ্য। আরে আল্লাহ, এর মধ্যে ফোন করে। হ্যাঁ বলেন। হ্যাঁ গেছি। কি ওরা হেরা চলে গেছে? আচ্ছা আমি ফিরে ফোন দেবো না, আমি কে লাসমিতে আছি। আচ্ছা তোমরা কি শুনছো বা দেখছো নাকি মাঝখানে ডিসকানেক্টেড হয়ে গেছিলা? স্যার দেখেছি। আচ্ছা এখন আমি এসে যাই, শেয়ার স্ক্রিন বাদ দেই, মোটামুটি আমরা যা দেখলাম। এখন আমাদের স্যার এখন জুমটা করে নেন, এখনো জুম করা। জুম করা মানে স্যার আপনি বোধহয় জুম করছিলেন, অনেক কাছে দেখা যাচ্ছে। আমাকে? জি স্যার, আগের মতো দেখা যাচ্ছে না। কি হইল তার ঘটনা? আরে জুম করছো তুমি বোকা। তুমি করছো? না আমার মনে হয় তুমিই করছো, অন্যরা কি আগের মতো দেখো? না স্যার, আমার স্যার ঠিকই আছে। স্যার আমরা নরমালি দেখতেছি। আচ্ছা ওকে, তাহলে দেখো আমি এখানে যে সময়টুকু লাগবে সবাই দেখো, যারা যারা আঁকতে পারবে, এটা কিন্তু একটা কলঙ্কের বিষয় হয়ে গেল। মিথিলা আঁকতে পারো না কেন? আচ্ছা সবটা একটু আমাকে বলো, আমি শুরু থেকেই বলি, সবার উদ্দেশ্যে বল, কি করো দেখো। শুরুতে বলো এটা কি ছিল? সবটা কোন পাশে আঁকবো? এই পাশে না এই পাশে? এই পাশে আঁকি। কি ছিল? এল ছিল কত?
ও কথা ছিল 1 থেকে শুরু করে ক্রমাগত, তাহলে 1 দিয়ে দিলাম, 2 3 4 5 6 7, কত পর্যন্ত গেছে? স্যার 8। আচ্ছা 8 পর্যন্ত গেছে সে। আচ্ছা প্রথমবারে এই যে টিপিএল কত ছিল? 10 কত? 10 10 তারপর 22 স্যার 22 22, তারপর 36 36, বলে 52 স্যার 52 60 60 তারপর 56 56 56 48, জি স্যার 48। আচ্ছা এই ছিল। এখন টিপিএল থেকে এপিএল বের করতে কারো কোনো সমস্যা আছে কিনা? নো স্যার সবাই দেখো এপিএল হচ্ছে কি, আবার দেখো এপিএল ইকুয়াল টু হচ্ছে Q by L। টিপিএল ডিভাইডেড বাই এল, অর্থাৎ মোটকে তোমার শ্রমিক সংখ্যা দ্বারা ভাগ করবা, মোটকে শ্রমিক সংখ্যা, তার মানে এটা হচ্ছে 10 ভাগ 1 হইলে কত? 10, 22 ভাগ 2 11, 12, 4 ভাগ 13 নাকি? জি স্যার 15, 12 12 স্যার 10 কত? 8, 10 কোনটা স্যার কি হলো? স্যার 15 আসলো কিভাবে? স্যার ভুল লিখছে। আমি জানি তোমরা কইছো স্যার না। 13 এর পরে স্যার 12 12, তারপর 10, 10 তারপর 8, 8 তারপর 6 6। আচ্ছা এটা হচ্ছে এপিএল। এপিএল বের করতে কারো কোনো সমস্যা আছে কিনা? আবার বলো। না স্যার। এপিএল বের করতে সমস্যা থাকার কথা না। আবার এখন বলো, দেখো টুকটাক সমস্যা থাকলে এখানেও সমস্যাগুলো সেরে নাও, বলো যে বুঝি নাই, তারপরও এটাই। আচ্ছা এখন আমরা এমপিএল বের করব কিভাবে? এলপিএল শুধু বিয়োগফল, একজনের জন্য কত হয়েছে, দুইজনের জন্য কত হয়েছে, দুইজনের থেকে একজনেরটা বাদ দেবো, তিনজনের থেকে দুইজনেরটা বাদ দেবো, চারজনের থেকে, অর্থাৎ যদি অষ্টম ব্যক্তি হয় তাহলে অষ্টম ব্যক্তিরটা, যদি 5 জন থাকে পঞ্চমটা। পঞ্চমটা মানে কি, এই পঞ্চমে যা হয়েছে তা থেকে চতুর্থ বাদ দেবো, ঠিক আছে? পঞ্চম। আজকে কি নেট একটু ভালো নাকি? আমার একটু ভালো ভালো দেখা যায় আজকে, স্যার শার্টটা আপনাকে অনেক মানাইছে স্যার। তাই নাকি? ধন্যবাদ। আচ্ছা এরপরে এই দেখো, তাহলে এটা কত? 10। এইটা হচ্ছে বিয়োগফল। এখনো যদি কারো এমপিএল বা প্রান্তিক বের করতে সমস্যা থাকে বলো। আমি বারবার বলি যে না পারায় কোনো লজ্জা নাই, তুমি চেষ্টা করবে, এটাই আমার কাছে যথেষ্ট। আমি মনে হয় যে চেষ্টা করে তাকে দমাইয়ে রাখার মতো কোনো মানুষই নাই। যে চেষ্টা করে তার মধ্যে মেধা জন্ম নেয়, সহজ কথা। আচ্ছা এত সকালের মধ্যে 30 মিনিট শেষ হয়ে গেল আজকে। আচ্ছা যাই যাক, শেষ হয়ে যায়। আচ্ছা এরপরে দেখো, তাহলে এই অংশ হচ্ছে কত? বড় একজন 12, এটা কত? 14 14, তারপর 16 ঝটপট বলো। 8 0 -4 -8 মানে -4। অর্থাৎ আমাকে যেটা বের করতে বলছে আমি আরেকটু চাপাই নিলেও হইতো, সেটা আমি বের করছি। এখন দেখো তোমাকে বলছে যে প্রথম টিপিএল, এপিএল আর এমপিএল বের করা। তাহলে টিপিএল এর সংজ্ঞা মোট না দিলেও হয়। এই যে আসলে কি তুমি এটা বের করতে পারছো, এটাই তোমার জ্ঞান। আলাদাভাবে জ্ঞান দেওয়ার আসলে দরকার নেই, তারপরে তুমি দেওয়া সৌন্দর্যের জন্য এখানে লেখা যে শ্রমের বিভিন্ন রকম ব্যবহার করে যে উৎপাদন পাওয়া যায় তার সমষ্টি হচ্ছে টিপিএল। টিপিএল কে শ্রমিকের পরিমাণ দ্বারা ভাগ করলে তাই হচ্ছে এপিএল। আর যে অন্যান্য অবস্থায় স্থির থাকা অবস্থায় শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পেলে মোট উৎপাদন যতটুকু বাড়ে সেটাই হচ্ছে ওই শ্রমের প্রান্তিক উৎপাদন। একদম সংক্ষেপে যত ছোট করে অ্যান্সার করা যায় তত ছোট করে এটাকে অ্যান্সার করে দেবা। যদি জ্ঞান দিতে বলে, যেমন লুনা যেটাকে ওটা ধরছিল যে ও জ্ঞান গুলো দেয় নাই, আসলে লুনা খেয়াল করো তোমার সময় নাই, ওই জ্ঞান লিখতে যাইয়ে তুমি কিন্তু এই শখ নষ্ট করবে না। ওইটার মধ্যে প্রথম দিকটা প্রশ্ন এত সুন্দর করে লিখবা, শেষে অনেক সময় হয় কি, এই যে তুমি বের করছো না, এটাই কিন্তু আসলে জ্ঞান। যে তুমি বিয়োগ করে করে বের করতে পারছো, এইটা ভাগ করে করে বের করতে পারছো, এটাই আসলে জ্ঞান। আচ্ছা এখন আমরা মূল এসে যাই। এই ছবিটা আমার ক্ষেত্রে আমি খুব কার কার কথায় একটু মানে হতাশ হয়েছে যে এই ছবিটা আঁকতে পারো নাই। আচ্ছা এই ছবি না আঁকার মধ্যে কিছুই নাই, দেখো এটা সহজ জিনিস।
আমি আর একটু বড় নেই বা ছোট নেই। তোমরা আগে আমাকে বলো কি স্ট্যান্ডার্ডে ছবি ধরছো, কত ধরছো? এটা তাহলে মূল বিন্দু, এই ভূমি অক্ষে সুবিধা পরিমাণ, আর এইখানে কি হবে লম্ব অক্ষে? স্যার মোট উৎপাদন। আচ্ছা, আর মোট প্রান্তিক আর গড় উৎপাদন। অর্থাৎ আমাকে যা যা বের করতে বলছে তাই হবে। এখানে এটিপিএল হবে, এপিএল হবে, এমপিএল হবে, অর্থাৎ যখন যেটা বের করবো সেটাই। আমি এখানে কি বের করবো? টিপিএল বের করবো, এপিএল বের করবো, এমপিএল বের করবো, সুতরাং তেরোটাই এখানে থাকবে। আর যদি আমাকে যেটা বের করতে বলতো একটা যদি বের করতে বলতো একটা থাকতো। এখন আমরা আসি, এখানে আমরা কি করবো? 7টা 7 নেব তো। আমি 1 2 3 4 5 6 7, তাহলে 1 2 3 4 5 6 7, এটা সরাই রাখবো এই আর কি। স্যার আরেকটা। হ্যাঁ, ও স্যার 8। তাহলে তাহলে একটা কাজ করি, এই পেজটা একটু সরাই নিই যেহেতু ছোট হয়ে গেছে। আচ্ছা, এই 8 হলো না? আর এখন এখানে একটু তাকাও, আমার এখানে সর্বোচ্চ কত আছে? 60। 60। 60। তাহলে কে কত করে নিবা? কে কত একক নেছে? স্ট্যান্ডার্ড কত হইলে ভালো হয়? স্যার 4 একক। 4 একক কইরা দিলে কয়টা হবে? স্যার আমি 5 একক নিচ্ছি। 15টা। 15টা হবে। 4 একক হইলে ভালো হয়, 15টা এটা একটু বড় তো 15টা নিতেও পারো। আচ্ছা, আমার কাছে মনে হয় 5 একক নিলেও হয়। আমি 5 করে নিব, 5 × 60। জি স্যার 5 নেন। জি স্যার। আচ্ছা, 5 করে নিয়ে 4 করে নিলেও কিন্তু হবে। তো একটু ছোট ছোট ঘরগুলো দেবা, এই ধরো যে কটা হয় 1 2 3 4 5 6 7 8। 8 হচ্ছে কয়টা? 5 করে নিলে 9 10 11। বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, এগুলো আমরা মুছে দিই, এটা তো আমরা জানলামই, লাগলে এটাকে আমরা উপরে ধরে নেব, ছবি আঁকার সময় এরকম ধরে নেব, যদি আমার দেয়াল দেখা যায়। যাক, তাহলে আমি 5 5 করে নিলাম, তাহলে দিলাম 5 10। এখন আর সব না লেখলেও হয়, 5 10, তারপর কত? 15 20 25 30 35 40 45 50 55 60। ঠিক আছে, তুমি যদি মনে করো সব দিবা না, সব না দিলে অসুবিধা নেই, সময়ের উপরে নির্ভর করবে। আচ্ছা, এখন আমরা ছবি আঁকি। এইটা হচ্ছে স্কেল। আমি বারবার বলি, যার স্কেল আঁকায় স্কেল ধরা ঠিক হবে না তার ছবি হবে না। সব সময় ছবির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্কেল ঠিক করা। তুমি তোমার ইচ্ছা মতো কখনো 2 একক, কখনো 5 একক, কখনো 6 একক নিতে পারবে না। স্কেল আগে ওইভাবে আঁকে দেবা, 5 5 ধরো, 5 5 2 20 20 ধরো, 20 20। এটা যেহেতু একটা বড়, এই জন্য আমরা এটাকে বড় একটা দিছি। আচ্ছা, এখন আমরা আসলাম, তাহলে আমি টিপিএল অঙ্কন করবো। এটা কিন্তু একটু বড় লেখা। টিপিএল যখন অঙ্কন করবো সবাই আমার সাথে সাথে আঁকো, যারা আঁকতে পারো নাই, তারা এরকম করে শখ নাও। যারা আমাকে বলছে না, কে কে বলছো না জানি, ছবি বোঝা নাই পরিচিতি বলছো, আর মিথিলা বলছো নাকি? জি স্যার। তোমরা কি আঁকতেছো? জি স্যার। হ্যাঁ, আচ্ছা জি আঁকো। স্যার। শুধু তোমরা দুইজন না, সবাই অনেকেই দেওয়া নাই, বাড়িতে জমাও দেওয়া নাই, তারা সবাই এরকম করে আমার সাথে আঁকো, ঠিক আছে? আচ্ছা, আঁকলাম, তারপর আমরা কোনটা আঁকবো? টিপিএল আঁকবো। তাহলে টিপিএল এর ঘরে আমি যাই। সবাই এটা হয়েছে কিনা এই পর্যন্ত? সবাই একটু, আমি একটু রেস্ট নেই, হওয়ার পর আমাকে সংকেত দাও যে স্যার হয়েছে। না স্যার হয় না। আচ্ছা, তাহলে এই পর্যন্ত করো, আমরা একটু রেস্ট নেই।
স্যার হয়েছে? ক্লাস তো হবো, অগ্রসর হবো। জি স্যার হয়েছে। হ্যাঁ। আচ্ছা সবাই দেখো, এই করে কেন একজন দুইজন আপ ডাউন করে তাহলে 18-20 হয়ে যায়। আচ্ছা দেখো এখন এরপরে আমরা এক যখন তখন 10, অর্থাৎ এই 1 আর 10 আমরা আনসার করে মিলিয়ে দেব। 1 10 আর কত তাহলে 2 22 22 এই 20 এই ধরো 20 এই এই 22 একটু নিচে আসবে 22। এগুলো ঝাপসা দেওয়াই আসলে ভালো। দশক ঝাপসা দেবো কারণ এটার মধ্যে একটার মধ্যে আমি অনেকগুলো আঁকতেছি, এটা একটু মনে রাখবা। আমরা একবার আফসা আফসা দেবো কারণ একটার মধ্যে আমি অনেকগুলো আঁকতেছি। আবার এটাকে আমার নির্ধারণ করতে হবে অবস্থা বুঝা, একদম ঝাপসা ঝাপসা দিয়ে, ঠিক আছে? একদম ঝাপসা দিলাম। তারপরে দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে 3 এ 36, তাহলে 30 35 35 একটু উপরে 36, তাহলে এই 3 এ 36 দিলাম। তারপর 4 এ কত? 4 এ 52, একদম 50 এই এর মাঝখানে 50 4 এ 52, এগুলো ঝাপসা দিবা, ঠিক আছে? 52। 5 এ কত? 5 এ 60, 5 এ এই হাইয়েস্ট 7 ঝাপসা, এই 5 এ 60, 6 এ 60, 6 এ 60। আচ্ছা তারপর 7 এ কত? 7 হচ্ছে 56, 56 তে আগে ছিল কোনটা? ছিল না। এই 55 55 এর উপরে 56, তাহলে 7 এ 56। সবাই ঝাপসা ঝাপসা করি নাও। 8 এ কত? 8 এ হচ্ছে 48, এই 50 50 এর একটু নিচে 48, 8 এ 48। আচ্ছা সবাই এইগুলা দেওয়া কমপ্লিট করছো কিনা? আমাকে একটু বাঁকা হয় নাই, কিন্তু ওই ছবিতে এটা বাঁকা, তো এই জন্য বাঁকা দেখায়। ল্যাপটপ বাঁকা, আসলে বাঁকা হয় নাই। ল্যাপটপে বাঁকা দেখায় কিন্তু আসলে বাস্তবে আমারটা বাঁকা হয় নাই। তো যাই হোক তোমরা খুব একটা বাঁকা হয় নাই। আচ্ছা এই পর্যন্ত তোমরা যার বিন্দুগুলো আইডেন্টিফাই করতে পারছো কিনা? জি স্যার। আচ্ছা বিন্দু যদি যারা দেখো পারো নাই একদম, আচ্ছা তাহলে দেখো বিষয়টা কি, আমাদের প্রথম যে বিন্দু পাচ্ছি আর এটা সাধারণত শূন্য থেকেই উঠবে, কারণ উৎপাদন যদি শূন্য হয় তাহলে মোট উপযোগ কি হয়? সরি মানে শ্রমিক নিয়োগ শূন্য হলে উৎপাদন শূন্য হবে। তো সেটা এটা মোট মূল বিন্দু থেকেই উঠবে। তাহলে মূল বিন্দু থেকে ওঠায় এই রেখাটা স্পষ্ট করে দাও। এই 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 সরি এইরকম একটা রেখা হবে, একটু বাঁকা বাঁকা হয়েছে এটা। আচ্ছা ধরে নাও এরকম একটা রেখা হলো, ঠিক আছে? এইখানে যে মিথিলা প্রথম কাকে বলছিলাম? অর্ণাকে বলছিলাম। অর্ণা যে বলছিল যে প্রথম ওটা এইখানে নীলা উপর উঠে গেছে, এটা আসলে খুব একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর না, কিন্তু ওটা আসলে স্পষ্ট দেখা যায় যে আমিও তো উঠেছি, আমারটাও তো এরকম সুদ আকৃতির হয়েছে, কিন্তু আমারটা কিন্তু বোঝা যায় না, যায় আমারটা উপরে ওঠে না, কিন্তু ওটা স্পষ্টই মানে বোঝা গেছে। তাই এটা একটু খেয়াল রাখবা। এরপর এই রেখাটা কি রেখা তাহলে? এটা হচ্ছে টিপিএল। এই তোমার টিপিএল আঁকা হয়ে গেল, ঠিক আছে? টিপিএল আঁকা কিন্তু হয়ে গেছে। যে বিন্দুগুলো তুমি যোগ করবে সেই বিন্দুগুলোকে তুমি টিপিএল বানাই দিলা। এখন আমার কি কাজ? এখন আমি এপিএল আঁকবো। এপিএল তুলনামূলকভাবে আঁকা সহজ হবে। এপিএল যদি তুমি ভিন্ন করে আঁকতে চাও, ভিন্ন করেও কিন্তু আঁকতে পারো, অর্থাৎ নিচে আবার আলাদা করে আঁকতে পারো। তো দরকার নাই, আমার যেহেতু স্কেল আমি বড় বড় করে নিছি, স্কেল টেপিএল এটার মধ্যে আঁকা যায়। এখন এপিএল যখন আসবো তখন যখন 1 তখন কত? 10, অর্থাৎ এই যে এটাই হলো। আগে বলো যে এইটা সবাই রাখা হয়েছে কিনা? জি স্যার হয়েছে। জি স্যার। আচ্ছা জি স্যার।
তাহলে এপিএল হচ্ছে প্রথম যখন তখন 10, এই নিলাম 10। দ্বিতীয়বারে কত তাহলে 11, ঠিক এটার একটু উপরে দিয়া এই 11 নেবা 11। তৃতীয়বার কত 12, ঠিক এটার উপর দিয়ে নেবা এই 12, একটু একটু করে তুমি বাড়াই যাবে 12। তারপর কত 13, ধরো 13। তাহলে একটু একটু মনে রাখবা এই 13। তারপর কত, তারপর আবার 12, অর্থাৎ এটাকে এই 12তে নামছে 12। তারপর কত 10, অর্থাৎ এই প্রথমটাতে 10 নামছে এই 10। তারপর কত 8, এই ধরো 8 থেকে একদম ছোট ছোট করে এই ধরো 8। তারপরে কত, তারপরে হচ্ছে 6, অর্থাৎ এই ধরো এটা 6। এরকম একটা, এটা কি তাহলে এপিএল। এটা আমি তো তেমন জটিল না, তোমাকে যে এরকম এক্স্যাক্টলি আঁকছো করছো এটাও না। এপিএল সবাই এপিএল আঁকা হয়েছে কিনা পরিচিতি? ইয়েস স্যার। এপিএল আঁকা হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা এখন স্যার নিচে টাকতেছি। আচ্ছা আঁকো, শেষ করো, আমি তারপর আগে। আচ্ছা এখন আমরা স্যার আগান। আগান। আচ্ছা এমপিএল মানে এমপিএল প্রথমে 10 বিন্দু পাবো, তারপর হচ্ছে 12, অর্থাৎ এখন আর তোমার এটা দরকার নাই, এটাকে জাস্ট এই 10 এর পর এই যে 12, তাহলে এই একটু উপরে 12, এই উপরে 12 পর কত 12 পর হচ্ছে 13, অর্থাৎ আরেকটু উপরে সে উঠবে, এখানে ঠিক 14তে যাবে না সে, ও সরি 12 পর কত 14, 12 পর 14, তাহলে সে এখানেই যাবে এই 14 পর কত 16, তার মানে এই একদম উপরে উঠে গেল সে। এই একটু খেয়াল করো, এরকম করে সে উপরে উঠে যাবে, রেখাটা সোজা রাখার চেষ্টা করবা। তারপর এগুলো তো আর তোমার না জ্যামিতি না, একদম ঘর আইকে চেক করে দিবে, সেরকম চেক করবে না, স্যাররা দেখবে যে নরমাল ঠিক আছে কিনা। 16 পর নেমে আসলো সে কত 8-এ, তার মানে এইখানে নেমে আসছে পরেরটা, ও 16 পর কততে, ঠিক আছে তো 16 পর 8-এ নামছে? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে 16 হয়েছে কততে 4-এ, 5ই 8-এ নামছে, তাহলে 5ই সে 8-এ নামছে, অর্থাৎ 5-এ এখানে চলে আসবে এই, তাহলে সে এরকম করে ডিপোজিট দিবে। আর একটা জিনিস মনে রাখবা, শূন্য কোথায় হয়েছে সেটা দেখো। স্যার 6-এ। তাই না? স্যার 6-এর ঘরে শূন্য হয়েছে। তাহলে 6-এর ঘর আমার আটুল কেন, কোথায় তাহলে ভুল হয়েছে? সর্বোচ্চ কোথায় হয়েছে 4-এ, এই 4-এ। তুমি এইদিকে একটু খেয়াল করো, এই 4-এ সর্বোচ্চ না, এই জায়গা 4 পর্যন্ত উঠাবা, তাই না? এরকম দেখবা, এরকম 4 পর্যন্ত উঠাবা নরমালি, তার যে যেখানে যায়। 4-এ হচ্ছে কত 16, সুতরাং এই 16 জায়গা এটাকে এরকম এক টানে 4-এ উঠাই দিবা, যেভাবে এক টানে, এদিকে আর তাকানোর কোনো দরকার নেই, কোথায় কি হয়েছে না হয়েছে তাকানোর দরকার নাই। তুমি সর্বোচ্চ কোথায় উঠে দাও 4-এ, 4-এর পর কততে শূন্য হয়েছে 6-এ, স্যার 6-এ শূন্য হয়েছে, 5-এ 8 হয়েছে। সরাসরি ঘাট ধরে 6-এ নামাই দিবা, ঠিক আছে? 6-এ নামাই দিয়া এটাকে আরো সামনে অগ্রসর হবা, এরপরে যদি চাও এটাকে 4 বানাইয়া এই সাথে সাথে, ও এটা একটু বাঁকাই হয় না, ঠিক আছে তোমাদের ছবি আগেটাই ঠিক আছে, দূর এই সাথে ঠিক আছে, এইখানে একটু বাঁকা হয় ছবিটা, ঠিক আছে? তোমাদের যে আঁকা ওটা ত্রুটিটা এটার এর কারণেই বাঁকা হয়, এরকে নামাই দেবা, তারপর এখানে দিয়ে ই করে দেবা। বিষয়টা আমি বুঝাইতে পারছি কিনা, কি হয়েছে? তুমি সর্বোচ্চ প্রথমে স্যার সুন্দর এখান দিয়ে একটু বুঝি না। হ্যাঁ কোন জায়গা দিয়া? স্যার এই যে 8-এর পর 0 এখান দিয়ে কিভাবে মিলাবো? এখান থেকে তো একটু গোজা মিল দিছি, তুমি দেখো নাই? গোজা মিল দিছি বলতে এইখানে দেখো, আবার আমি যদি নতুন করে আঁকি, ধরো এই আমি কিচ্ছু আঁকি নেই, খেয়াল করে, তোমার এই সব আঁকতে গেলে তোমার সময় সব নষ্ট হইবে। তুমি এটাকে শুরু করবে, দেখো খেয়াল করো,
শুরু করছো কততে? 10-এ। আর সর্বোচ্চ হবে কোথায়? 16-তে। ঠিক আছে, এই 10 থেকে 16-তে। সর্বোচ্চ হচ্ছে 16, আর এই 0 এটা মনে রাখবা। এই 10 থেকে এক টানে ওরে 10 থেকে এক টানে 16-তে উঠাবা। 16-তে উঠাইয়া ওরে কততে নামাবা? 0 হয়েছে কততে? 6-এ। 6 এর টান দিয়ে 0 নামাবে, এই 0 সহজ হিসাব, কোনো কিছু আঁকার দরকার নাই। ওরে উঠাইয়া 6 সর্বোচ্চ উঠাবা, তারপর 0 নামাবা, টান দিলে ও যেখানে যেরকম বেরবে ওইখানে ওরে মিলাই দেবা। এটা একটু বাঁকা হয়েছে আর কি, এই এখানে একটু পারে। এই বুঝছো নাকি আমি নতুন করে দেখাবো? না স্যার বুঝছি। সহজ কথা, তুমি টার্গেট থাকবে তুমি 16-তে উঠাবা। 16-তে উঠে 0 যে নামছে এটা অবশ্যই সর্বোচ্চ যেখানে 0 হয় 0-তে 0 এটা মিলাইতেই হবে, আর কোনো উপায় নাই। 3 থেকে তারপর এগুলো কি হয়েছে না হয়েছে এইগুলো দিয়ে তোমার এত দরকার নেই। কিন্তু এই যে লেখাটা পুরা ফুললি আসে নাই কেন? ওই যে মাঝখানে একটু বাঁকা হয়ে গেছে, এখান থেকে বাঁকা হইলে এটা নিয়ে একটু বাঁকা হইলে বাঁকাই দাও। আচ্ছা এরকম হবে, তোমার সবাই ছবির মধ্যেও দেখছি আমি এরকম একটু বাঁকা হয়েছে, যে কটা ছবি দেখছি। সুতরাং শখটার মধ্যে অর্থাৎ ওইরকম ছবি এঁকে শখটা করা হয় নাই, বা শখটা আমি বানাইছি তখন ছবি এঁকে বানাইনি, বা যেভাবে হোক। আর এগুলো আসলে একটু মিলানোটা মানে সবকিছু মিলাইয়া। আচ্ছা এখন এটা দেখো, এই আমার আঁকা হয়ে গেল। এখন ভালো করে খেয়াল করো, এখন আমি স্তর গণনা করব। তাহলে দেখো প্রথম স্থান কোন পর্যন্ত, এটা কিন্তু গুরুত্বপূর্ণ আকারে। প্রথম স্থান কোন পর্যন্ত বলছিলাম? যে স্টেজে আবার খেয়াল করো, ওই যে বিন্দুটা মিলবে ওই জায়গায়। তাহলে এপিএল আর এনপিএল যে স্টেজে সমান হয়, তাহলে এই যে এটা হচ্ছে কি প্রথম স্তর, এটাকে এরকম লিখে দেবা, এটা হচ্ছে প্রথম স্তর। প্রথম স্তর, ঠিক আছে। আর দ্বিতীয় স্তর কোন পর্যন্ত? এই যে 0 রাত পর্যন্ত দ্বিতীয় স্তর, অর্থাৎ যেখান থেকে কমা শুরু করে নাই, এটা হচ্ছে দ্বিতীয় স্তর। এটা একদম স্পষ্ট করে দেবা, এই হচ্ছে দ্বিতীয় স্তর। দ্বিতীয় স্তর, আর এটা হচ্ছে তোমার তৃতীয় স্তর। স্থান নির্ধারণটা তোমরা বুঝছো কিনা? এটা হচ্ছে এই শব্দ বল না, আচ্ছা এখন শব্দ হচ্ছে জানকারটা। আচ্ছা তাহলে স্থান হচ্ছে যেখানে এপিএল আর এনপিএল সমান হয় তার আগ পর্যন্ত হচ্ছে প্রথম স্তর। তারপর যেখানে এই যে প্রান্তিক উৎপাদন 0 হয় তার আগ পর্যন্ত হচ্ছে দ্বিতীয় স্তর, তারপর হচ্ছে তৃতীয় স্তর। এখন দেখো পরিবর্তনীয় অনুপাত বিধি ব্যাখ্যা করার কথা বলছিলাম। তাহলে এখানে একটা দেবা যে অন্যান্য উপকরণ স্থির থাকা অবস্থায় কোনো উপকরণ যদি ক্রমাগতভাবে বাড়তে থাকে তাহলে মোট উৎপাদনের ক্ষেত্রে যে পরিবর্তন হয়, বা মোট উৎপাদনের ক্ষেত্রে যে পরিবর্তনগুলো লক্ষণীয় করা হয় তাকে উৎপাদনের পরিবর্তনীয় অনুপাত বিধি বলে। অর্থাৎ পরিবর্তনীয় উপকরণের পরিবর্তনের কারণে যে পরিবর্তনগুলো হয় আবার যে বৈশিষ্ট্যগুলো ফুটে ওঠে সেটাই হচ্ছে পরিবর্তনীয় অনুপাত বিধি, যেটা তোমার বইতে আছে না? কেউ একটু বলো তো বইতে কি লেখা পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধির সংজ্ঞা হিসাবে? স্যার আমার বই লেখা পরিবর্তনীয় উপকরণ অনুপাত ধারা উৎপাদন ক্ষেত্রে পরিবর্তনীয় ও স্থির উপকরণের উপস্থিতি বোঝায়। এই লেখা আরো বলবো? হ্যাঁ বলো। উৎপাদন ক্ষেত্রে উৎপাদনের পরিবর্তনীয় ও স্থির উপকরণ একই সাথে বর্তমান থাকলে তা পরিবর্তনীয় উপকরণ অনুপাত নির্দেশ করে। দ্রব্য সামগ্রী উৎপাদনে ভূমি শ্রম মূলধন সংগঠনের প্রয়োজন হয়। এসব উপকরণের কিছু পরিবর্তনীয় ও কিছু স্থির থাকলে উৎপাদন ক্ষেত্রে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিরাজ করে। হ্যাঁ জাস্ট এরকম কিছু একটা তুমি লিখে দাও, আর যদি নাও দাও তাহলেও অসুবিধা নাই। এখন যদি তুমি বর্ণনায় আসো, বর্ণনায় আসলে তুমি দেখবা যে অন্যান্য উপকরণ স্থির থাকা অবস্থায় শ্রম যদি ক্রমাগতভাবে বৃদ্ধি করা হয় তাহলে মোট উৎপাদন প্রথমে ক্রমবর্ধমান হারে বাড়ে। একদম ওই এর মতো আইডেন্টিফাই করে দিতে পারো, সীমার মতো এই ক্রমবর্ধমান হারে বাড়ে। পরবর্তীতে উৎপাদন ক্রম হ্রাসমান হারে বাড়ে। এরপর উৎপাদন হ্রাস পায়। এই যে উৎপাদন যতক্ষণ পর্যন্ত ক্রমবর্ধমান হারে তোমার এটাকে আসলে ওইভাবে স্পষ্ট বলা যায় না, তারপর ওইটা সমান হয়, তাহলে প্রথম স্তরে আর কতক্ষণ পর্যন্ত এটা দেবা না। প্রথম স্তরে উৎপাদন যদি ক্রমবর্ধমান হারে বাড়ে তাহলে সেক্ষেত্রে
গড় উৎপাদন বৃদ্ধি পায় এবং প্রান্তিক উৎপাদন বৃদ্ধি পায়, কিন্তু গড় উৎপাদন যে হারে বৃদ্ধি পায় প্রান্তিক উৎপাদন তার চেয়ে বেশি হারে বৃদ্ধি পায়। অর্থাৎ এই স্তরে এপিএল আর এপিএল থেকে এমপিএল বেশি হয়। এই যেমন এই যে স্তরগুলোতে এপিএল ছোট কিন্তু এমপিএল এপিএল এর উপর অবস্থান করতেছে, এটাই হচ্ছে প্রথম স্তর। ঠিক আছে, তাহলে তুমি বলবা যে এর ধরো এখানে তুমি ধরে নাও, ধরো এটা 4 একক বা এখানে ধরি নাও যে, তাহলে এখানে যেহেতু একক আমি স্পষ্ট করে পাচ্ছি না, এখানে আবার একক দেওয়ার দরকার নেই। বলো স্যার মানে উৎপাদন সর্বোচ্চ হয় মানে এপিএল, ওইখানে কি আমরা প্রথম স্তর ধরতে পারি? না না না, প্রথম স্তর আছে এই যে বারবার বলছি, যেখানে এপিএল আর এমপিএল সমান সেটা তার আগ পর্যন্ত প্রথম স্তর। প্রথম স্তরে এমপিএল গ্রেটার দ্যান এপিএল, যে স্তর পর্যন্ত এপিএল এর চেয়ে এমপিএল বেশি সেটা প্রথম স্তর। এখানে যদি কোনো স্তর না আসে তা উল্লেখ করবে না। আচ্ছা স্যার বুঝছি। আচ্ছা, তোমাদের বইতে একটু দেখো তো এটা কি কোনো স্তরে নিয়ে আসতে পারছি কিনা, বা ওরকম ছকটা তৈরি করতে না, আমি এই ছকে দেখাইতে পারি নাই যে এক জায়গায় এপিএল আর এমপিএল সমান হয়েছে, এটা কি দেখানো গেছে ছকে? জি স্যার, আমার ওই কোশ্চেনটা ছিল। না, এখানে কি ছকে কি দেখানো গেছে? না স্যার, এই জায়গায় এমপিএর এপি এক জায়গায় সমান হয় নাই। তাহলে এখানে এই ছক অনুসারে আমি গণনা করতে পারি না যে কত স্থান পর্যন্ত, তাহলে তুমি স্পষ্ট এটা উল্লেখ করে দেবা। তাহলে 2 এবং এই যে 3 এবং 4 এবং 5 এককের মাঝামাঝি এক জায়গায় এটা এই স্তরটা শুরু হয়েছে। যেমন তোমাদের বইতে যে ছক আছে, ছকে দেখানো গেছে 10 একক 10 একক, অর্থাৎ এই দুটো যদি 10 হইতো, যেমন 5 এ 10 আর 10 সমান হচ্ছে, তাহলে 5 একক পর্যন্ত। এটা হচ্ছে তোমার তাহলে কিসের ত্রুটি? এটা হচ্ছে তোমার উদ্দীপকের ত্রুটি। সুতরাং তোমার এই ত্রুটি নিয়ে তোমার কোনো ভাবারও দরকার নেই। তোমার যদি কোনো স্তরে দেখাইতো, যদি 4 এ যদি এই এপিএল এর এমপিএল সমান হতো, তখন তুমি বলতা 4 স্তর পর্যন্ত। এখন তুমি এটা না বলেও বলবা 4 এবং 5 এর মাঝামাঝি থেকে কোনো স্পষ্ট না, এটা উদ্দীপকের ত্রুটি সহজ হিসাব, যেভাবে আছে সেভাবে তুমি বর্ণনা দেবা। কি বোঝা গেছে? এরপর হচ্ছে উৎপাদন যদি ক্রমহ্রাসমান হারে বাড়ে, তাহলে সেক্ষেত্রে এপিএল ও হ্রাস পায় আর এমপিএল ও হ্রাস পায়, কিন্তু এপিএল যে হারে হ্রাস পায় এমপিএল তার চেয়ে বেশি হারে হ্রাস পায়। অর্থাৎ এই স্তরে এমপিএল লেস দ্যান এপিএল হয়। যেমন উদ্দীপকের এটা স্পষ্ট আছে, উদ্দীপকের 6 একক পর্যন্ত হচ্ছে, এটা হচ্ছে দ্বিতীয় স্তর। আর তৃতীয় স্তর হচ্ছে যে স্তরে টিপিএল হ্রাস পায়, সে স্তরে হ্রাস পায় মানে ঋণাত্মক হয়, সে স্তরে তোমার এপিএল হ্রাস পায় কিন্তু এমপিএল ঋণাত্মক হয়। এরপর যদি উদ্যোগ করে, আবার যদি এই প্রশ্নটা এমন আসতে পারে যে কোন স্তরে উৎপাদন করা যুক্ত হবে, তখন তুমি স্তরের কথা বলবা, গতকাল যেরকম বলছিলাম সেরকম বর্ণনা দিয়া। আচ্ছা, আজকে এটা নিয়েই আমরা বেশি সময় কাটাইলাম। আমার মনে হয় এটা হচ্ছে তোমাদের একটা কোশ্চেন তোমাদের একটা রয়ে গেছে, সেটা ছিল আসলে ওই যে লুনা যেটাকে বলছে, আসলে এখানে তো আমি কোন স্তর আমি আইডেন্টিফাই করতে পারতেছি না, কোন স্তর পর্যন্ত 5 নাকি 4, 5 আর 4 যেহেতু এটা ছকেই কোথাও সমান আসে নাই, ছকে যদি এখানে 12 আসতো তাহলে 5 একক পর্যন্ত, এইখানে যদি 13 আসতো তাহলে 4 একক পর্যন্ত। তাহলে এই ত্রুটি কি তোমার কোনো ত্রুটি না, এই ত্রুটি হচ্ছে ছকের ত্রুটি, অর্থাৎ উদ্দীপকের ত্রুটি, সেটা নিয়ে তুমি ভাববা না, তুমি ওইটাকে ওভারলুক করে যাবা যদি থাকে। আর যদি স্পষ্ট দেওয়াই থাকে তোমার ছকে যেমন 10 করা আছে, তাহলে সেই সকেটটা তুমি উল্লেখ করে দেবা যেটা 10 হয়েছে, সুতরাং এক্ষেত্রে এটা সমান হয়েছে। আচ্ছা, এটা কি আমরা এটা সংশোধন করতে পারি কি? একটু এই ছকটা কি একটু সংশোধন করা যায় দেখো তো। স্যার বইতে আছে যেখানে এমপিএল সর্বোচ্চ সেটাই হলো প্রথম স্তর, এরকমই তো বোঝা যায়। এমপিএল সর্বোচ্চ? হ্যাঁ, এমপিএল যেখানে সর্বোচ্চ। কি বলছে? এমপিএল না, এমপিএল যেখানে সর্বোচ্চ সেখানে না, ছবিতে তোমার কি বলে, এটা ভুল বলা। আচ্ছা দেখো, এই ছকটাকে আমি যদি এটাকে যদি এরকম করতাম, একটু খেয়াল করো, এটাকে যদি আমি 12 বানাই, আচ্ছা এটাকে যদি আমি বানাই দিই 14 বানাই, তাহলে 4 14 কত? 14 দুগুণে 27, তারপর কত 56 না, 4 14
জি স্যার। আচ্ছা এত কিছু দরকার নেই। আগে এটা কত ছিল? আগে এটা 52 ছিল। মানে এটা বানানো একটু টাফ হয়ে যায়, বুঝছো? আচ্ছা যা হয়েছে সেটা অন্য একটা বানাইলে নতুন করে সাজাইতে হবে। অর্থাৎ আমি এটাকে 13 করতে চাইছিলাম, 13 করলে এটাকে আমি পাল্টাই যাবো, এটাও তো পাল্টাই যায়, সবই এলোমেলো হয়ে যায়, ছক আসে যায়। আচ্ছা অসুবিধা নাই, তোমাদের বইতে যদি এরকম এক করে দেওয়া থাকে, আমি একটা দেখি এক করে যদি উদাহরণ যদি দিতে পারি তো দিলাম। তো আপাতত তোমরা আজকে এই পর্যন্ত থাকো। আর একটু কথা বলি এদের সাথে, এইখানে যারা আছো, জাকিয়া, জাকিয়া কি আছো এখানে? জাকিয়া তো ছিল এতক্ষণ, এখন নাই। জেরিন তাহলে কালকের ব্যাচে যাবা নাকি? নাফিজা? জি স্যার। আচ্ছা ওকে, তাহলে কালকে থেকে ওই ব্যাচে যাবা। আর হচ্ছে আর একজন যাকে কারে জানি দেখলাম, মারিয়া এখানে থাকবে, তাসফিয়া তো এখানে থাকবা, আরবি এখানে থাকবা, রিচি এখানে থাকবে। রিচি আমার কথা শুনতেছো? জি স্যার। আচ্ছা এই ঈশাদ জাহান, লামিয়া, লামিয়া ঈশাদ জাহান, জি স্যার। তুমি কোন ব্যাচে থাকবে, এটা না ওটায়? স্যার আমি তো এইটাই থাকতে চাই, আমার তো প্রথম হইতে শুরু করার ভালো হয় আমার। তা প্রথম অধ্যায় তো আরেক ব্যাচে শুরু হয়েছে, তুমি এই ব্যাচে তো প্রথম অধ্যায় না, এটা তো তৃতীয় অধ্যায় থেকে করি। তুমি কি গতকাল আচ্ছা ক্লাসে আমি ছিল ওই না? ব্যাচেও আছি স্যার, আপনি বলছিলেন না দুইটাই। দুইটাই তুমি সামাল দিতে পারবা কিনা বুঝে নিও। আমার কোনো সমস্যা নাই, তোমার নিজের ইচ্ছে, তোমরা যার যার যেভাবেই বোঝো সেইভাবে তোমরা যদি নিজের ইচ্ছায় যদি মনে করো যে এই বাজে ওই বাজে আমি কভার দিয়ে এই বাজের সাথে তাল মিলাতে পারো, তাহলে এই বাজে থাকো, সমস্যা নেই। আর যদি মনে করো না আমি সম্পূর্ণ আলাদা হয়ে দুই বাজে আমি লোড নিতে পারবো না, তাহলে ও বাজে যাও, যে যেটা দেবা, কিন্তু ডিসিশন মানে পেন্ডিং হবে না, যেটা হবে সেটা তুমি যেটা করবা সেটার উপরে অটুট থাকবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।